বাবুর্চি স্টাইলের বিয়ে বাড়ির মতো অসাধারণ একটা রোস্ট আজকে রান্না করব। এটা ছিল অর্ডারের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অর্ডারের আমি তো প্রথমেই বলছি, এরা একজনে অর্ডার করছে, তো আমার কাছ থেকে উনি এই অর্ডারটা বারবারই নেয়। আমার হাতে রোস্ট ওনার কাছে খুবই ভালো লাগে, তাই উনি আমার কাছে বারবার অর্ডার করেন। তো আমি এখানে 12 পিস মাংস নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম। এখন আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিলাম, যাতে লবণটা রোস্টের ভিতর ভালোভাবে ঢুকে চিকেনের ভিতর। তো এখন আমি 1 চামচ লবণ আর আধা চামচের মতো হলুদের গুঁড়া আর হলো লেবুর রস দিয়ে দিছি 1.5 টেবিল চামচ দিয়া আমি চিকেনটা প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখছি। রেস্টে না রাখলেও চলে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেল দিয়ে এখন আমি রোস্টগুলা হালকা একটু ভেজে নেব, খালি শুধু এপিট এপিট করে একটু উল্টেই নেব। রোস্ট বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে দেখা যায় ওটা রোস্টটা খেতে মজা হয় না, ভিতরে কোনো মশলা ঢুকে না, শক্ত হয়ে থাকে। তো এখন আমি এখানে একটা যে পাতিলে আমি রোস্ট রান্না করব সেই পাতিলটা বসাইছি। এখানে বেশি পরিমাণে আমি তেল দিয়ে দিছি। তেলটা দিছি এই কারণে, যেখানে আমি রান্নাটা করব আর পেঁয়াজ বেরেস্তা করব, যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিছি এটা আমার পরে লাগবে, তাই আমি এটা করে নিলাম। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নিছি। এখন এখানে আমি সব মশলা দিয়ে দেব। আদা বাটা প্রথমে দিছি আমি পেঁয়াজ বাটা 1 বাটি, পরে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে বাদাম বাটা 1 কাপেরও 1 কাপ পুরা দেই নাই, একটু রেখে দিছি, যেহেতু এখানে আমার বাদাম বাটাটা একটু বেশি আসছিল। আর দিয়ে দিছি দইটা আমি একটু পরে দিছি এই কারণে যে মাঝে মাঝে দেখা যায় মশলাটা ফেটে যায়, তার জন্য আমি সব মশলা কষাইয়া পরে দিয়ে দিলাম দই। এখন আমি রেডিমিক্স একটা রাঁধুনি রোস্টের মশলা নিয়েছিলাম, সেটা থেকে আমি কিছু পরিমাণ অল্প পরিমাণে রেখে দিছি আর পুরাটাই দিয়ে দিছি। দিয়ে আমি ভালোভাবে এখানে রান্না করতেছিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিছি, আদা লবঙ্গ, দারচিনি, এলাচি, আর দিয়ে দিছি 1 কাপ দুধ আর 5টা কাঁচামরিচ দিয়ে। আর এখানে আমি স্বাদ ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিছি। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমার রোস্টটা প্রায় রেডি। আমি আর একটু শুকাবো, এত মানে জল রাখবো না, এত গ্রেভি রাখবো না। আর এখানে আমি বলি, যারা আমার কাছে এই অর্ডারটা করছেন তারা আলু পছন্দ করেন, তো আলু দিতে বলছেন। তো আমি এখানে ছোট ছোট দেশি আলু, মানে এই নতুন আলু ছিলে একটু পানি দিয়ে হালকা মানে একটু আদা সিদ্ধ করে নিছি, একটু লবণ দিয়ে, একটু হলুদের গুঁড়ো দিয়ে। তো এখন আমি ওখান থেকে কিছুটা রোস্টের মশলা উঠিয়ে আলুটা ওর ভিতর দিয়ে কিছু সময় রান্না করছি, যাতে ওর ভিতর মশলাটা, রোস্টের মশলাটা ঢুকে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসাইছি। পাতিলে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে আমি এখানে 6 পট চাল নিয়েছি। চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছি। এখন আমি সেই তেলের ভিতর চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চালটা ভালো করে কষাইতে হবে, চালটা যত বেশি কষানো যাবে অত সুন্দর হবে পোলাওটা। তো এখন আমি কষাইয়া এখন আমি 5টা কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি গরম ফুটান্ত পানি দিছি। কিন্তু ফুটান্ত পানি দিলে কি হবে, আমি সত্যি কথা বলি সবসময় ভিডিওর ভিতরে, যেহেতু আমাদের চুলার আগুনটা অত হাই হিটে ছিল না, পানি দেওয়ার পরে চুলাটা কমানো ছিল দেখে আমার পোলাওটা এবার একটু নরম হয়ে গেছে। আমি সবসময় বলি আমার পোলাও বিরিয়ানি সবসময় জর্জরা হয়, কিন্তু আজকের পোলাওটা একটু নরম হয়ে গিয়েছে। আর আমি এখানে